নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে চিনার ব্যাপারে আরো কয়েকটি হাদিস বলছেন। সেটা হচ্ছে যে পৃথিবীর সর্বত্র কোথায় কি হচ্ছে দাজ্জাল দেখতে পাবে এবং শুনতে পাবে। দর্শক, আপনারা অবশ্য আমার এই ভাষাটা বুঝতে পারছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা প্রত্যেকটা মানুষই কিন্তু জানে। এই যে এখন স্যাটেলাইট ইন্টারনেটের যুগ, আপনি নিমিষেই যেখানে সেখানে থেকেই যা ইচ্ছা তাই কিন্তু দেখতে পাচ্ছেন। তো দাজ্জাল ইচ্ছা করলেই সেই দেশ থেকে আপনি এখানে কি বক্তব্য দিচ্ছেন, কি কথা বলছেন, আপনার কথাগুলো শুনতেও পাবে এবং আপনাকে দেখতেও পাবে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এটা কিন্তু একবারে খুব সহজ এবং খুব সহজভাবে পরিষ্কার করে দেওয়া আছে। আরেকটি হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করতে দাজ্জালের সময় লাগবে জুমার সালা শেষ করতে যতটুকু সময় লাগে। এখন দেখুন, একটি একটি কৃত্রিম উপগ্রহ বিজ্ঞানীরা যে আবিষ্কার করছেন, সেই কৃত্রিম উপগ্রহ কিন্তু সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে আসে। এই প্রদক্ষিণ করতে জুমার সালা কায়েম করতে যেই সময় লাগে সেই সময়ের মধ্যেই প্রদক্ষিণ করে কিন্তু চলে আসে। জুমার সালার শুরু থেকে শেষ পর্যন্ত 90 থেকে 95 মিনিট সময় লাগে। এই কৃত্রিম উপগ্রহ যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তিনিও এই পৃথিবী প্রদক্ষিণ করার জন্য যখন ছেড়ে দিয়েছিলেন, তখন সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করতে সেই কৃত্রিম উপগ্রহর সময় লেগেছিল 90 থেকে সেই 95 মিনিট। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। এখন দেখুন, রাসায়নিক যে পদার্থ বিজ্ঞানীরা তৈরি করছেন, সেই পদার্থ আপনি তারা ইচ্ছা করলেই কিন্তু মেঘের উপরে ছিটিয়ে দিচ্ছে, সেখানে অনবরত বৃষ্টি নামছে। আবার যদি মনে করে যে বৃষ্টি এখানে হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হতে দেব না, তারা সেই রাসায়নিক পদার্থ বিমানে করে ছিটিয়ে দিয়ে আসলে সেখানে আর কিন্তু বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ তারা যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি বর্ষণ করাইতে পারে, আবার যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি বন্ধ করেও দিতে পারে। এইটা কিন্তু এখন আর গোপন নেই, সবাই জানেন। তো এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে চিনার জন্য এতভাবে এত সুন্দর এত তথ্য উপাত্ত উদ্ঘাটন করে আমাদেরকে দিয়েছেন, এইগুলো নিয়ে আসলে আমরা মাথা ঘামাই না। আসলে এই জ্ঞান বিজ্ঞানের যুগে এই তথ্য প্রযুক্তির কোনো দোষ নেই। আসলে এইটার উপরেই ভর করে, এই তথ্য প্রযুক্তির উপরেই ভর করে এই দাজ্জাল অর্থাৎ দানবীয় যে একটা শক্তির আবির্ভাব ঘটেছে, যে এই শক্তির কাছে সমগ্র পৃথিবী আজকে পদানত হয়েছে। তারা ন্যায় অন্যায়ের মানদণ্ড নির্ধারণ করে না, তারা যেটাকে মনে করে যে রাইট, তারা সেটাকে রাইট বলে কিন্তু চালিয়ে দেয়।